আসসালামু আলাইকুম। এক ভাই আমাকে কমেন্ট করছেন, জানতে চাইছেন যে কিভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু করা যায়। আপনি আল্লাহর কাছ থেকে এই জিনিসটা চান কিনা? আপনি যদি আল্লাহর কাছ থেকে এই জিনিসটা চান যে আল্লাহ, আমি সবকিছু আপনার সন্তুষ্টির জন্য করতে চাই। আমি জীবনে যতদিন ধরে বেঁচে থাকবো দিন পর্যন্ত আমাকে দিয়ে এমন কোনো কিছু যাতে না হয় যেটাতে আপনি সন্তুষ্ট না। এটা আমার হজে আমার একটা মেইন দোয়া ছিল, আল্লাহ, আমি জানি না আপনি আমাকে স্কিলগুলো কেন দিয়েছেন। আমার কাছে ওই লেভেলের ইন্টেলিজেন্স নাই। আমি জানি আপনার কাছে এই ইন্টেলিজেন্সটা আছে। আপনি আমাকে বোঝার জন্য গাইড করেন যে আপনি আমাকে যে স্কিল দিচ্ছেন ওই স্কিলটা দিয়ে আমি কিভাবে আপনার সন্তুষ্টির জন্য কাজ করতে পারি। ঠিক এইভাবে করে আপনি বলবেন, ফাইন্ড ইন হুইচ এরিয়া ইউ আর গুড এট। এই জিনিসটাকে যতভাবে সম্ভব গিভ অ্যাওয়ে করা। আমি টাকা পয়সা গিভ অ্যাওয়ের চাইতে নলেজ, স্কিল, এই জিনিসগুলোকে গিভ অ্যাওয়ে করাটাকে বেশি প্রায়োরিটি দিই। টু ডেলিভার দিস আই ইউজ এভরি সিঙ্গেল চ্যানেলস। আপনি সেটা ভিডিওর মাধ্যমে করতে পারেন, যেভাবে আমি এখন আপনাদের সাথে কমিউনিকেট করতেছি। সেটা আপনি লিখে করতে পারেন, পোস্ট করে, সেটা আপনি সেমিনার করে করতে পারেন। সো পিপল উইল নট রিচ আউট টু ইউ, ইউ উইল রিচ আউট টু দ্য পিপল। ওকে, কিপ আইডেন্টিফাইং থিংস। কারণ আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলবে আল্লাহ তাআলার ভাষায়, এবং ডেফিনেটলি ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট ইফ ইউ নোটিস, ইফ ইউ হ্যাভ দ্য কনসিয়াস মাইন্ডসেট যে ভাইয়া আমি আল্লাহ তাআলা আমাকে বিভিন্ন ধরনের সাইন দিচ্ছে, এই সাইনগুলো আপনি বুঝবেন কিভাবে। এটা বোঝার জন্য আপনাকে জাস্ট নিজেকে সবসময় আল্লাহ তাআলার দিকে ঝুঁকে রাখতে হবে। নামাজ, অবশ্যই নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ। দিস আর বেসিক থিংস আই নেভার মেনশন। নামাজ পড়া, রোজা রাখা, জিকির করা, তারপর হচ্ছে কোরআন পড়া। আই ডু ওয়ান থিং উইচ ইজ আই ডোন্ট ব্রিং আ লট অফ আননেসেসারি নলেজেস, যেটা আমার প্রয়োজনে নাই বা যেটা আমাকে আল্লাহ তাআলার স্মরণে রাখবে না। সো এই ধরনের নলেজকে আমি সবসময় অ্যাভয়েড করি। সম্ভব হলে প্রত্যেক দিন কোরআন পড়া, কিপ থিঙ্কিং অ্যাবাউট দোজ আয়াতস, জিনিসটাকে নিজের হ্যাবিটসে কনভার্ট করা, অল টাইম চিন্তা করা যে কিভাবে আপনি একটা মানুষের ভালো করতে পারেন, কিভাবে আপনার স্কিলটাকে আপনি একটা উম্মার জন্য কাজে লাগাতে পারেন। সো আমি সবসময় এটা সবাইকে বলি যে আপনি যেটাতে ভালো সেটা দিয়েই মূলত আপনি মানুষের উপকার করতে পারবেন। যে জিনিসটা আপনি অনেক 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 বেশি পারেন, সেই জিনিসটা দিয়ে আপনি অনেক মানুষের উপকার করতে পারবেন। ট্রাস্ট মি। আমি জানতাম না যে আমি লিখতে পারি ভালো, বাট when I started writing, I saw people are getting values out of it, engaging on it. আমি ওইটাকে কন্টিনিউ করতেছি। I am not good at speaking, but still I am trying and I am trying to contribute. Main secret হচ্ছে source of knowledge. So you have to be conscious about your source of knowledge. Source of knowledge should be only Quran and Sunnah. কোরআন এবং সুন্নাহ ছাড়া যদি অন্য কোনো সোর্স থেকে আপনি নলেজ নেন, দ্যাট পারসন অর দ্যাট বুক শুড প্লিজ আল্লাহ। ওকে, ধরেন আপনি ইমাম গাজ্জালির একটা বই পড়তে পারেন, বা ইবনে কাসির রহমাতুল্লাহের একটা বই পড়তে পারেন, ঠিক আছে, আহমদ ইবনে হাম্বলের একটা বই পড়তে পারেন। যেমন ধরেন আমি নোমান আলী খানের বক্তব্য শুনি, ঠিক আছে, আহমদ আল হুজুরের বক্তব্য শুনি। এই ধরনের ব্যক্তিগুলো আসলে ওনাদের লাইফটাকে ডেডিকেট করছেন শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। সো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যারা লাইফকে ডেডিকেট করছেন, যারা তাদের নলেজটাকে স্প্রেড করতেছেন, এই ধরনের লোকের কাছ থেকে আপনি যদি নলেজ নেন, ইট উইল বি added value on your journey. Okay, so you can do that also. I am doing it, I do it regularly. So when you feel that আপনার একটা স্কিল আছে যেটা মানুষকে ভ্যালুয়েট করতে পারে, তো জাস্ট স্টার্ট দ্য কমফোর্টেবল ওয়ে। আপনার রাইটিং যদি ভালো থাকে, ইউ গো উইথ রাইটিং। আপনার যদি ডিজাইন ভালো থাকে, গো উইথ দ্য ডিজাইন। আপনার যদি ভিডিও বানানোর স্কিল বা কথা বলার স্কিল ভালো থাকে, go with the video content creation. So yeah, so just start, inshallah. Okay, this way you can help a lot. Assalamu alaikum.